আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যে জুম্মা এই জন্য আমি হাঁসের গোশত রান্না করব। তো আমি হাঁসের ডিলা কলিজা এইসব দিয়ে ডাল দিয়ে একটা সবজি করে নিব। আর হাঁসের গোশত আজকে আমি ভুনা ভুনা করব, বেশি ঝোল রাখবো না। তো আমি তো সব কি মশলা আমি সব গুছাই নিছি। আর পেঁয়াজ আমি কুচায় রাখছিলাম যে তেলে দিব, পেঁয়াজ আমি বাইটে দিইনি। তো আমি এইভাবে রান্নাটা চড়াচ্ছি। আমি সব মশলা সুন্দর করে এতে শুকনা জাল বাটা আছে, গরম মশলা বাটা, তারপরে আদা রসুন জিরা এসব দিয়ে আমি ভালো করে মশলাটা ভুনে নিচ্ছি। তো আমি এখন ভালো করে মশলাটা আগে ভুনা করে নিব। মশলাটা আমার সুন্দর করে ভুনা আসছে। আর হাঁসের গোশত বৃষ্টিকালে খাইতে ভালো লাগে, শীতকালেও ভালো লাগে। তো এমনিও বৃষ্টিটাই আছে, তো আজকে আমি এই জন্য হাঁসের গোশতটাই রান্না করতেছি। ঠান্ডা ঠান্ডা একটা আছে। আমি হালকা পানি দিয়ে দিছি। এবার মশলাটা কষানো হইলে আমি এতে হাঁসের গোশত ছাড়িয়ে দিব। যে আমার মশলা ভুনা হয়ে গেছে, আমি এতে এবার গোশত উঠে আস্তে করে দিয়ে দিব। আস্তে আস্তে সব দিয়ে দিব। আমি ধুয়ে রেখে দিছি, তারপর পানি গলবে, এই জন্য আস্তে আস্তে উঠায় দিচ্ছি। আর হাঁসের গোশত সিদ্ধ হইতে একটু সময় লাগে। আস্তে আস্তে ধিমি আঁচেই রান্না করব আমি, কেন আস্তে জাল হবে, তাহলে গোশতটাও সুন্দর করে সিজে একদম হাড্ডি থেকে আলাদা হবে না, কিন্তু গোশতটা সুন্দর করে সিজে যাবে। আমি নাড়াই নেব সুন্দর করে আগে। হাঁসের গোশত ঝাল বেশি করে দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, কিন্তু আমার ঝাল বেশি দেওয়া হবে না, কেন বাচ্চারা তাহলে খাইতে পারবে না। আমি সেই ক্ষেত্রে পরিমাণ মতন ঝাল দিছি। অনেকে ঝাল পছন্দ করে, তারা বেশি করে ঝাল দিয়ে দেয়। তা আমি অল্পই ঝাল দিছি, বেশি ঝাল দিইনি। মিডিয়াম ঝাল দিছি আমি। আমার তরকারি কষানো হয়ে আসছে, তাই এবার আমি রসুন দিয়ে দিছি। না, রসুন যদি আমি আগে দিয়ে দিতাম রসুন গইলে যাইতো একদম। এখন আমার হাঁসের গোশতটা অর্ধেক কষানো হয়ে আসছে দেখে আমি রসুন দিয়ে দিছি। এবার কষায় আমি ঝোলের পানি দিয়ে দিব। আর পরে তাইলে রসুনটাও আস্ত থাকবে, গলবে না। এই যে আমি ডাল দিয়ে রান্না করব, আমি চড়াই দিছি। পাশের গ্যাসে ধিমে আছে, আমি তরকারিটা রাইখে দিছি। এবার এইটা চড়াই দিব। আমার গোশত কষানো হয়ে গেছে হাঁসের। আমি এতে ঝোলের পানি দিয়ে দিব। রসুন সুন্দর নরম হয়ে আসছে। পানি দিয়ে দিচ্ছি। একটু পানির মাত্রা বেশিই দেবো, কেন হাঁসের গোশত একটু শক্ত হয়, আস্তে আস্তে সিজতে সময় লাগবে। তা আমি বেশি ঝোল রাখবো না, তারপর একটু পানি দেবো, জানি ভালো করে গোশতটা সুন্দর সিদ্ধ হয়ে যায়।
এবার আমার পানি দেওয়া হয়ে গেছে, আর পানি দেব না, আমি এবারে ঢাইকে দিব। তো আমার রান্না প্রায় হয়ে আসছে, এই যে অল্প সময় বাকি। আর এটা আছে মশলা, আমি নিজে হাতে এটা বাইটে ফেলছি একটু আগেই। এতে আমি পেঁয়াজ আর এলাচ আর লবঙ্গ আর রসুন তেলে টালছি, টাইলে এটা আমি